ওকে। সো আজকে একটা ইংলিশের তোমাদের সামনে একটা সেট নিয়ে আসছি, ঠিক আছে? তো দেখো সেটটাকে ভালো করে, সেটটাকে দেখলে তোমরা বুঝতে পারবে যে কোনটা তোমাদের করতে হবে। আগে তোমরা নিজেরা আনসার করার চেষ্টা করবে, তো আনসার করে যদি না পারো এখান থেকে আমি কিন্তু জিনিসটাকে এক্সপ্লেন করে দেবো তোমাদের সামনে, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তো তোমাদের সামনে জিনিসটাকে এক্সপ্লেন করে দেবো, কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে। তো আগে প্রথমে তোমরা আগে নিজেরা আনসার করার চেষ্টা করো, ঠিক আছে? ফার্স্টে নিজেরা আগে আনসার করার চেষ্টা করো। আগে বলো যে আমার সাউন্ড সবার কাছে শোনা যাচ্ছে তো? সাউন্ড সবার কাছে শোনা যাচ্ছে? সাউন্ডটা সবার ঠিক আছে? আচ্ছা, আজকে যারা নতুন এসছো তাদেরকে এটা বলে দিই, আমরা যে কোনো যখন ইংলিশের ক্লাস করি তখন একটা আমাদের রুলস থাকে। ফার্স্ট অফ অল আগে কোশ্চেনটা থেকে তুমি নিজে আগে আনসার করার চেষ্টা করো, নিজের পজিশনটা আগে দেখো যে নিজের পজিশনটা কোন জায়গায় রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা নেক্সট করব, ঠিক আছে? তো তোমরা কোন জায়গায় রয়েছো নিজের ব্যাপারটা আগে দেখো যে তুমি তুমি কোন জায়গায় রয়েছো, সেইখান থেকে কিন্তু শুরু করা যাবে। তো সেই জন্য একটা কথা হচ্ছে আগে ফার্স্ট অফ অল নিজেরা আনসার করো, নিজেরা আনসার করার পরে একদম ক্লাসের শেষে আমাকে বলবে নিজেদের স্কোর কত রয়েছে। তারপর ভুল হলে তো আমি সেটাকে তোমাদের সামনে এক্সপ্লেন করে দেবো। দেখো, প্রথম হচ্ছে কি ইডিয়াম ফ্রেজ। ইডিয়াম ফ্রেজ দেখো কি রয়েছে, অফ নো অ্যাভেল। এইটার একটা প্রপার ইডিয়াম বলতে হবে। কাইন্ড হার্টেড হবে, ইউজলেস হবে, ডিসডেন্ট হবে না প্রফিটলেস হবে, কোনটা হবে নিজে একটু বলবে, ঠিক আছে? কোনটা হবে বলো? কাইন্ড হার্টেড হবে না ইউজলেস হবে, ডিসডেন্ট হবে না প্রফিটলেস হবে, বলো? সবাই আনসার করো, সবাই আনসার করো। মাইক্রোফোন অন করা আছে, তোমরা নিজেদের আনসারটাকে আমাকে বলো, সেই অনুযায়ী কিন্তু আমি সেটাকে এক্সপ্লেন করব। বলো কোনটা হবে অফ নো অ্যাভেল থেকে? কোনটা হবে? বলো, আনসার করো। মোহন, অর্পিতা, উদয়, সুপ্রীতি, প্রীতম, আঙ্গানা, তোমরা একটু আনসার করো। মোহন, অর্পিতা, তোমরা কোথায় গেলে? মোহন, অর্পিতা, সুপ্রীতি, উদয়। আচ্ছা, কে বলছো? বাকিরা একটু বলো কি হবে, কি হবে? বাকিরা একটু বলো। সুপ্রীতি কি বলছো, কোনটা হবে? সুপ্রীতি আছো? কোনটা হবে? কাইন্ড হার্টেড হবে, ডিসডেন্ট? আচ্ছা বলে দিই, দেখো অনেকে আনসার করছে না, প্লিজ আনসার করো। আনসার না করলে ক্লাসটা একদম পুরোপুরি বোরিং হয়ে যায় বাবু। একটু নিজেরা তো তোমাদের একটুখানি কোঅপারেটিভ হতে হবে। অফ নো অ্যাভেল, অফ নো অ্যাভেল কথাটা মানে হচ্ছে কি, যেটা এখন অ্যাকসেপ্টেড নয়। কি নয়? জিনিসটা অ্যাকসেপ্টেড নয়, ঠিক আছে? অফ নো অ্যাভেল কথাটা মানে কি রয়েছে, জিনিসটা অ্যাকসেপ্টেড নয়। বা অ্যাকসেপ্টেড নয় মানে কি, এখন আর সেটা ব্যবহার হচ্ছে না, মানে এখন আর মানে সেটা চলছে না আর কি। তাহলে অফ নো অ্যাভেল থেকে কি হবে তোমাদের? একটাই আনসার হবে, ইউজলেস হবে, ঠিক আছে? আনসারটা কি হবে? অপশন সি হবে, ইউজলেস। ইউজলেস মানে হচ্ছে যেটা ব্যবহার্য নয়। অফ নো অ্যাভেল মানে এখন হচ্ছে ব্যবহার্য নয়। ডিসডেন মানে কি রয়েছে? ডিসডেন মানে কি হচ্ছে, কোনো জিনিসকে কি হচ্ছে, হতাশ করে দেওয়া, ঠিক আছে? হচ্ছে কাইন্ড হার্টেড মানে ঠিক আছে, প্রফিটলেস মানে তোমরা তো জানো। কাইন্ড হার্টেড মানে দয়ালু, প্রফিটলেস মানে হচ্ছে যার কোনো লাভ নেই, ঠিক আছে? তাহলে কি হবে? অফ নো অ্যাভেল থেকে তোমার কি হবে? ইউজলেস হবে আনসার, ঠিক আছে? আচ্ছা, বাই ফিটস এন্ড স্টার্টস কি হবে বলো? কোনটা হবে? সবাই আনসার করো। কনসিস্টেন্টলি হবে, ইরেগুলারলি হবে, হাই স্পিরিট হবে না এনথুসিয়াস্টিক্যালি হবে, বলো বলো কোনটা হবে? বাই ফিটস এন্ড স্টার্টস কোনটা হবে? আনসার করো।
বাই ফিটস এন্ড স্টার্টসটা কোনটা হবে? কে বলছো এটা? অর্পিতা বলছো হাই স্পিরিট। কোনো অসুবিধা নেই, তুমি তোমার আনসারটা দিয়েছো, সবাই আনসারটা করো না। কি আছে, আনসারটা বলো না, অসুবিধা কি রয়েছে, লজ্জার কি আছে? সবাই দেখো, ভুল থেকেই তো সবাই সঠিকটা শিখতে হবে, সবাই নিজেরা বলো, তারপরে আমি তো বলে দেবো সেটা ঠিক কি ভুল। পরে যারা আছে আনসার করো সবাই হলো। মোহন কি সিয়ারটা বলছে, তাই তো? আচ্ছা, মোহন বলছো সিয়ারটা। বাকি বাকি কে আছে ওটা তোমার আনসার করো। বাকি কে আছো? উদয় কিশু বলছো বি। উদয় কিশু বলছো বি, আচ্ছা ঠিক আছে। উদয় কিশু আমাকে একদম পুরো মাইক্রোফোন অন করে বলতে পারো, কোনো অসুবিধা নেই। বাই ফিটস এন্ড স্টার্টস মানে কিন্তু যেটা দেখো, বাই ফিটস এন্ড স্টার্টস মানে কোনো জিনিসকে থেমে থেমে কোনো কাজ করা। আজকে তুমি মনে করলে সরকারি চাকরির জন্য পড়াশোনা করলে, আজ থেকে তুমি পড়াশোনা শুরু করলে, একদম পুরো মক টেস্ট পেপার নিয়ে বসলে, আজ থেকে মক টেস্ট দেওয়া শুরু করলে। তুমি কি হলো, 2 দিন 3 দিন 4 দিন দিলে, তারপরে দেখা গেল কিছুদিন দেওয়া বন্ধ করে দিলে, আবার 6 দিন 7 দিন থেকে শুরু করলে, আবার কিছুদিন বন্ধ করে দিলে, আবার শুরু করলে। তার মানে কি, কোনো কাজটা তুমি রেগুলারলি করছো না। রেগুলারলি যদি না কাজ করো তাহলে কিন্তু হবে না। তাহলে বাই ফিটস এন্ড স্টার্টস কথাটা মানে কি রয়েছে, যেটা তুমি ইরেগুলারলি করছো, মানে রেগুলারলি যেটা নয়, থেমে থেমে কোনো কাজ। সুতরাং অপশন হবে কি, ইরেগুলারলি আনসার হবে। সো 42-এরটা আনসার কি হবে? 42-এরটা হবে বি। ঠিক আছে, 42-এরটা হবে বি। বুঝতে পারা গেছে? এই জিনিসটা যেটা বললাম সেটা বুঝতে পারা গেছে সবার কাছে? ঠিক আছে, সবাই কিন্তু আনসার করবে। মোহন, অর্পিতা, উদয় কিশু, বিশ্ববন্ধু, আঙ্গানা, নবনীতা, সবাই কিন্তু আনসার করবে। ঠিক আছে, এটা সবারই, তোমরা যদি নিজেরা আনসার না করো তাহলে কিন্তু তোমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারবে না, আর সেখান থেকে কিন্তু ডেভেলপমেন্টের কোনো চান্সই নেই। বুঝতে পেরেছো? যখন তুমি তোমার নিজের জায়গাটা বুঝতে পারবে তখনই সেখান থেকে ডেভেলপমেন্টটা হবে। চলো 43-এরটা, টু স্ট্যান্ড অন হিজ ফিট কি হবে? টু বি ফিজিক্যালি স্ট্রং, টু বি ইন্ডিপেন্ডেন্ট, টু স্ট্যান্ড ডিরেক্ট, টু বি সাকসেসফুল, কোনটা হবে আনসার বলো? কে বলছো এটা? অঙ্গনা বলছো 43-এর আনসার বি। বাকিরা আনসার করো। মোহন আনসার করো। মোহন আনসার করো। আচ্ছা, এ বলছো 43 ডি। বাকিরা? মোহন? মোহনের আনসার বলো। ডি বলছো, বেশ। 3টে আনসার নিলাম আপাতত, এবার আমি আমার জিনিসটাকে এক্সপ্লেন করে দিই। টু স্ট্যান্ড টু হিজ ফিট মানে নিজের পায়ে নিজে দাঁড়ানো। তার মানে কি, নিজে হচ্ছে স্বনির্ভরশীল হওয়া, অন্যের অন্যের দয়ার উপর না বেঁচে থাকা। তাহলে কি হবে আনসার? টু বি ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে কি হবে আনসার? 43 হবে, বি আনসার হবে। টু বি ইন্ডিপেন্ডেন্ট, স্বনির্ভরশীল হওয়া। টু স্ট্যান্ড টু হিজ ফিট বলে না, আমরা নিজের পায়ের উপর নিজে দাঁড়াবো। নিজের পায়ের উপর নিজে কখন দাঁড়াবো? যখন তুমি নিজে স্বনির্ভরশীল হবে না। তাহলে টু বি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। হয়েছে? নেক্সট বলবে, এ বোন অফ কন্টেনশন কোনটা হবে? এ বোন অফ কন্টেনশন কোনটা হবে? সাবজেক্ট অফ পিস, এর সাবজেক্ট অফ ট্রেড, এর সাবজেক্ট অফ ডিসপিউট, সাবজেক্ট অফ এক্সপোর্টস, কোনটা হবে বলো? বলো, নিজের মতো আনসার করো আগে। কোনটা হবে? কোনটা হবে?
বলো সবাই। দেখো আমি বলে দিই, এটা অনেকের আনসার আসছে না, বুঝতে পারছে না হয়তো। বোন অফ কন্টেনশন কথাটার মানে হচ্ছে কি ঝগড়া বিবাদের কারণ, ঝগড়া বিবাদের কারণ। ঠিক আছে, আমি যদি বলি দ্য অ্যানসেস্টোরাল প্রপার্টি, কি বললাম? অ্যানসেস্টোরাল প্রপার্টি মানে কি পৈতৃক সম্পত্তি। ঠিক আছে, ancestral property. Ancestral property was the bone of contention between the two brothers. তার মানে কি বললাম? ancestral property, ancestral property, হ্যাঁ, ancestral property was the bone of contention between two brothers, মানে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা, এটা দুটো ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদের কারণ। ঠিক আছে, তাহলে বোন অফ কন্টেনশন মানে কি হবে? এ সাবজেক্ট অফ ডিসপিউট। ঠিক আছে, এ সাবজেক্ট অফ ডিসপিউটটা হচ্ছে কি বোন অফ কন্টেনশন মানে ঝগড়া বিবাদের কারণ। বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে? ঠিক আছে, নেক্সট দেখো 45, টার্নড এ ডিফ ইয়ার, কোনটা হবে? পেড নো হিট, ওয়েন্ট ফর অ্যাওয়ে, লিসেন কেয়ারফুলি, টার্নড হিজ কার অ্যাওয়ে, কোনটা হবে? আচ্ছা 45 বলছো সি, নেক্সট কে বলছো? 45 বলছো সি, তাই তো? সি বলছো, আচ্ছা বাকিরা সবাই সি বলছো তো? 45 সি আছে, ঠিক আছে। দেখো বাবু, টার্নড এ ডিফ ইয়ার, তোমরা এখানে ভুল করলে কেন? টার্নড এ ডিফ ইয়ার কথাটা মানে কি রয়েছে যে আমি কোনো কথা শুনবো না। ডিফ 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 মানেটা কি? ডিফ মানে হচ্ছে কালা, বলে না ডিফ অ্যান্ড ডাম, একটা কথা লেখা থাকে না যে ডিফ অ্যান্ড ডাম, ডিফ অ্যান্ড ডাম। ডিফ মানে কি কালা বধির, আর একটা হচ্ছে ডাম মানে হচ্ছে মুখ। ঠিক আছে, একটা কালা থাকে আর একটা হচ্ছে যারা হচ্ছে কথা বলতে পারে না, তাদের কিন্তু ডিপ বলে। তাহলে টার্ন ডিফিয়ার মানে ডিফিয়ারটা মানে একটা কি হচ্ছে, সে কোনো কথা শুনতে পায় না। তার মানে কি পেড নো হিট, কোনো কথা শুনতে পাও না মানে কি তুমি কোনো দিকে অ্যাটেনশন দাও না, এটাই কারণ। তুমি যদি কোনো দিকে অ্যাটেনশনটা দিতে তাহলে অবশ্যই কথা শুনতে পেতে। তুমি আমার কথা শুনছো না মানে কি তুমি আমার দিকে অ্যাটেনশনই দিচ্ছ না। তাহলে পেড নো হিট, পেড নো হিট মানে কারোর দিকে অ্যাটেনশন না দেওয়া। মাথা ঢুকলো? কি হবে আনসারটা? নিজেদের ভুলটা বুঝতে পারলে? ঠিক আছে, তুমি টার্নড ডিফিয়ারটার অ্যান্টোনিমটা বলে দিয়েছো লিসেন কেয়ারফুলি, কিন্তু টার্নড ডিফিয়ার মানে কি রয়েছে? কোনো কথা না কর্ণপাত করা। তুমি কানটা দিলে অ্যাটেনশনটা দিলে তবে নিশ্চয়ই তোমার কাছে কথাটা আসবে, তুমি যদি অ্যাটেনশনটা না দাও তাহলে তো তোমার কাছে কথা আসবে না। তাহলে এর উল্টোটা হচ্ছে লিসেন কেয়ারফুলি, কিন্তু তুমি যদি না কথা করো তাহলে কি হবে? পেড নো। মাথা ঢুকছে? ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট, নেক্সট আনসার। আচ্ছা, কি বলেছে? ফার্স্ট অ্যান্ড লাস্ট পার্টস অফ দ্য প্যারাগ্রাফ আর নাম্বার 1 of 6, the remaining part of the split into 4 parts named into PQRS। তার মানে কি রয়েছে? একটা প্যারাগ্রাফ দেয়া রয়েছে, তার ফার্স্ট পার্টটা লাস্ট পার্টটা বলে দেওয়া আছে। তোমাকে কি করতে হবে? PQRS, এইটা হচ্ছে কি উল্টো পাল্টা দেওয়া রয়েছে, এইটাকে তোমাকে ঠিকঠাক ভাবে সাজাতে হবে। ঠিক আছে, তাহলে সেই রকমই দেওয়া রয়েছে। দেখো নেক্সট আনসার করো। দেখো এখানে কি রয়েছে? ডিউ টু অ্যাডভান্সমেন্ট টু দ্যাট অফ ওল্ডেন ডেজ, এটা ঠিক আছে, এই দুটো কারেক্ট আছে, কিন্তু PQRS এর মধ্যে কোনটা হবে সেটাকে এবারে আইডেন্টিফাই করো, কোনটা হবে নিজেরা সাজাও।
কোনটা হবে? কোনটা? অপশন এ বি সি ডি কোনটা হবে? বি আনসার বলছে, ঠিক আছে। ডি বলছে, তাই তো? তারপর বাকিরা কি বলছে? ডি বলছে। আর একটা আনসার কি নেবো? আর কি আনসার কিছু বলবে? বি ডি ছাড়া আর কিছু আনসার কি বলবে? ঠিক আছে, বলে দিই। দেখো, ডিউ টু অ্যাডভান্সমেন্ট, তাহলে কি হবে? প্রথম কথা হচ্ছে ডিউ টু অ্যাডভান্সমেন্ট। ডিউ টু অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্টে কিসের উপর? অ্যাডভান্সমেন্টে নিশ্চয়ই টেকনোলজি। আর সবসময় মনে রাখবে, তোমাদের একটা বলে দিই, এই যে অ্যাডভান্সমেন্ট রয়েছে, অ্যাডভান্সমেন্ট কথাটা যখন থাকবে অ্যাডভান্সমেন্ট, অ্যাডভান্সমেন্টের পরে একটা প্রিপোজিশন বসবে, সেই প্রিপোজিশনটার নাম হচ্ছে ইন। ঠিক আছে? অ্যাডভান্সমেন্টের পর যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে ইন। তাহলে ডিউ টু অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি দ্য পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা, তাহলে এখানেই থেকে বুঝতে পারছো কি হবে? ডিউ টু অ্যাডভান্সমেন্ট ইন টেকনোলজি দ্য পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা, তার মানে কি হয়ে গেল? প্রথম পি হেলো এস এলো, পি হেলো এস এলো মানে কি হচ্ছে? তোমার ডি বাদ চলে গেল, এ বাদ চলে গেল। এবারে তোমাকে দেখতে হবে এখানে বি হবে না সি হবে। বেশ, তাহলে পি আর এসটা কনফার্ম। দ্য ডিউ টু অ্যাডভান্সমেন্ট দ্য পিকচার কোয়ালিটি, দ্য ডিউ টু অ্যাডভান্সমেন্ট টেকনোলজি দ্য পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা, পিএস। এবারে হচ্ছে পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা, পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা অ্যান্ড ক্লিয়ার ইন কম্পারিজন। দেখো প্রথম কথা কি বলেছে, এবারে লাস্টের সেন্টেন্সটা দেখো, টু দ্যাট অফ ওল্ডেন ডেজ, মানে পুরোনো দিনের সাথে কি করছে? তুলনা করছে। তাহলে পুরোনো দিনের সাথে যদি তুলনা করে, সেই সেন্টেন্সটা লাস্টে হওয়ার কথা। তাহলে দ্য পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা অফ কমেরা, কমেরা মানে একটা হল, কমেরার যে পিকচার কোয়ালিটি ছিল, তাহলে দ্য ডিউ টু অ্যাডভান্সমেন্ট টেকনোলজি দ্য পিকচার কোয়ালিটি অফ ক্যামেরা অফ কমেরা ইজ স্প্লেন্ডিড। তাহলে পি এস কি হবে? আর হবে, পি এস আর, আর লাস্টে হবে কিউ। সুতরাং আনসার কি হবে? সি। ঠিক আছে? এই সব জিনিসগুলোর কিন্তু কোনো নিয়ম নেই। তুমি যদি বলো স্যার কোন গ্রামাটিক্যাল এতে করানো হয়, এটা কিন্তু কোনো গ্রামাটিক্যাল ব্যাপার কিন্তু কিছু নেই। এটা তোমাকে জিনিসটাকে পুরো প্যাসেজটাকে বুঝতে হবে, প্যাসেজটাকে বুঝে তারপরে তোমাকে কিন্তু আনসারটা করতে হবে। যদি তোমাকে পরীক্ষা এরকম ধরনের কোশ্চেন দেয়, তোমাকে এইভাবেই করতে হবে। ঠিক আছে? এটার কিন্তু কোনো রুলস নেই। তুমি যদি বলো স্যার এটার কি রুলস আছে, এটার কিন্তু কোনো রুলস নেই। এটা জিনিসটাকে দেখতে হবে, জিনিসটাকে দেখে তারপর আনসারটা করতে হবে। নেক্সট দেখো, পরের কোশ্চেনটা দেখো কি হবে? ইয়োর চাইল্ড শুড, ইয়োর চাইল্ড শুড, ঠিক আছে, বি এক্সপোজ টু বাট শুড নট বি। এর পরেরটা একটা আছে, এটা একটুখানি কষ্ট করে দেখতে হবে। বুকস অফ ডিফারেন্ট চয়েসেস, ডিফারেন্ট ব্যাড হ্যাবিটস। ঠিক আছে, আমি একবার এই পাতাটা খুলছি। জি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখা যাক। আচ্ছা, তাহলে এখানে দেখো কি আছে। প্রথম কথা, জিনিসটাকে আগে সাজাতে হবে। সাজাতে কিরকম হবে? ইয়োর চাইল্ড শুড, তাহলে এখানে কি হবে? শুড, শুডের পরে কি করতে হবে? বি। হ্যাঁ, এবারে দেখো একটা কথা হচ্ছে কি,
এখানে শুড বি এক্সপোজ টু, ইয়োর চাইল্ড শুড বি এক্সপোজ টু, মানে এখানে একটা পজিটিভ দিক বলছে। তাহলে ইয়োর চাইল্ড শুড বি এক্সপোজ টু কি হবে? তাহলে প্রথম পি হবে, এটুকু শিওর। তাহলে ইয়োর চাইল্ড শুড বি এক্সপোজ টু, এক্সপোজ টু মানে কি রয়েছে, তোমাকে কোন জিনিসের সাথে এক্সপোজ করতে হবে, যে ভালো জিনিসের সাথে। তাহলে তোমার এখান থেকে কি হয়ে গেল দেখো, পিএস, পিএস মানে কি হলো, ইয়োর চাইল্ড শুড বি এক্সপোজ টু বুকস অফ ডিফারেন্ট চয়েসেস, হ্যাঁ, বাট শুড নট বি এক্সপোজ, বাট শুড নট বি, তাহলে কি হচ্ছে আর, দ্য বাট শুড নট বি এক্সপোজ টু, বাট শুড নট বি এক্সপোজ টু ডিফারেন্ট ব্যাড হ্যাবিটস। তাহলে কি হয়ে গেল আনসার, পি এস আর কিউ, এটাই হবে আনসার, পি এস আর কিউ, পি এস আর কিউ, এটাই হবে আনসার। বুঝতে পেরেছো? এখানে কি হয়েছে, পুরো প্যাসেজটাকে বুঝতে হবে। প্যাসেজটাকে কি বলছে, যে কি প্যাসেজটাকে বুঝতে হবে, ইয়োর চাইল্ড শুড বি, তোমার ছেলেকে কিভাবে শুড বি এক্সপোজ টু, মানে কোন জিনিসের সাথে পরিচয় করানো দরকার, শুড বি এক্সপোজ টু বুকস অফ ডিফারেন্ট চয়েস, বিভিন্ন রকম বইয়ের সাথে তোমার চাইল্ডকে হচ্ছে এক্সপোজ করানো দরকার। কিন্তু তারপরে বলছে বাট শুড নট বি এক্সপোজ টু, কিন্তু কোন জিনিসের সাথে এক্সপোজ করানো দরকার নেই, ডিফারেন্ট ব্যাড হ্যাবিট, তার সাথে কোনো এক্সপোজ করানোর কিন্তু দরকার নেই। মাথায় ঢুকলো? মাথায় কি ঢুকলো জিনিসটা? মোহন, অর্পিতা, উদয়, ঠিক আছে, ঠিক আছে, এখানে বুঝতে আরেকবার, হ্যাঁ তো সেটা বলো, আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম বলে বললো এরকম কোনো কথা নেই, তুমি যখন অসুবিধা হলে তুমি আমাকে থামিয়ে দিয়ে বলবে তো বাবু। বলেছে ইয়োর চাইল্ড শুড, দেখো এটা কি বলেছে, তোমার শুড কথাটা মানে কি হচ্ছে, যেটা করা উচিত। তাহলে ইয়োর চাইল্ড শুড বি এক্সপোজ টু, তাহলে তোমার বাচ্চাকে কোন জিনিসের সাথে এক্সপোজ করা, দেখো এক্সপোজটা সবসময়, এক্সপোজ মানে কি, যেটার সাথে পরিচয় করাবে। তাহলে পরিচয়টা কিভাবে করবে, তুমি যেরকম যার যার সাথে পরিচয় করাবে সে সেরকম জিনিসটা পাবে। তুমি যদি ওকে মনে করো ডিফারেন্ট কিছু বইয়ের সাথে পরিচয় করাবে, তাহলে ওর নলেজটা বাড়বে। কিন্তু তুমি যদি ওকে ভালো আরো কিছু খারাপ অভ্যাস দেখাও, তুমি যদি ওকে মদ খাওয়ানো দেখাও, তুমি যদি ওকে বিড়ি সিগারেট খাওয়ানো দেখাও, তাহলে তোমার বাচ্চাটা সেরকমই তৈরি হবে, ও তো ওইটির দিকে অ্যাডিক্টেড হয়ে যাবে। কিন্তু তুমি যদি সেইটা না করে, তুমি যদি তাকে বইয়ের সাথে এক্সপোজ করাও, তাহলে সে তার জ্ঞানটা বাড়বে, আরো বেশি কিছু বই পড়তে ইচ্ছা করবে। তাহলে ইয়োর চাইল্ড শুড বি এক্সপোজ টু, কোন জিনিসের সাথে এক্সপোজ করানো দরকার আছে, কোন জিনিসের সাথে এক্সপোজ করানো দরকার আছে না, বুকস অফ ডিফারেন্ট চয়েসেস, বিভিন্ন রকম বইয়ের সাথে, ঠিক আছে। কিন্তু কোন জিনিসের সাথে এক্সপোজ করা দরকার নেই, বাট শুড নট বি এক্সপোজ টু কি, না ডিফারেন্ট ব্যাড হ্যাবিটস, ডিফারেন্ট ব্যাড হ্যাবিটস এর সাথে এক্সপোজ করানো দরকার। বুঝতে পেরেছো? এবার কি বোঝা গেল জিনিসটা? হ্যাঁ, ওকে, নেক্সট, নেক্সট দেখো, এবারে দেখো, দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস, করো এটা, সবাই করো। করো, সবাই করো, আনসারটা করো। বি হবে, বি বলছো তাই তো? ওকে, ঠিক আছে, বাকিরা কেউ আনসার করবে? বাকিরা ডি বলছো, ঠিক আছে, তাহলে শুরুই করা যাক। হুম, দেখো, দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস, একটা জায়গা তোমরা ভুল করবে, দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস, দেখো কামিং টু ইন্ডিয়া, ঠিক আছে। এই যে কামিং টু ইন্ডিয়ান, এইটা কিরকম দেওয়া রয়েছে, এটা হচ্ছে তোমার জিরান্ড ফর্মে দেওয়া আছে। কি ফর্মে দেওয়া রয়েছে, জিরান্ড ফর্মে।
জিরান্ড ফর্মে মানে কি? জিরান্ড ফর্মে মানে কি, যে কোনো ভার্ব তার সঙ্গে যদি আইএনজি থাকে তাহলে সেইটা নাউন ফর্মে দেওয়া থাকে। তাহলে তোমার তো এই যে কামিং টু ইন্ডিয়ান, এটাকে তো তুমি ভার্ব হিসাবে ইউজ করতে পারবে না। কেন ভার্ব হিসাবে ইউজ করতে পারবে না? কারণ কথা হচ্ছে কি, এইটাকে দেয়া রয়েছে কামিং টু ইন্ডিয়ান, এটা একটা নাউন ফর্ম। তাহলে দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস কামিং টু ইন্ডিয়ান লেকস, ঠিক আছে? তার মানে কি হলো দেখো, দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ড, এটা যদি কাম টু ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু তোমাদের এই অপশনটা কারেক্টই হতো। কিন্তু যেহেতু রয়েছে কামিং টু ইন্ডিয়া, তার মানে কি কিন্তু হচ্ছে এটাকে নাউন করতে হবে তোমার, এটা একটা নাউন ফর্ম। তাহলে দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস কামিং টু ইন্ডিয়ান ইনল্যান্ড লেকস নাও ইজ অনলি অ্যাবাউট 1/3 অফ হোয়াট ইট ওয়াজ 2 decades ago। ঠিক আছে, সুতরাং কি হবে আনসার? QSPR হবে। তার মানে আনসার হবে 48, আনসার হবে কি এ। ঠিক আছে, 48 আনসার হবে এ। এটা যদি ইন্ডিয়ান ইনল্যান্ড থাকতো তাহলে তোমাদের যে অপশনটা সেটাই কারেক্ট হতো, কিন্তু অ্যাট লাস্ট সেটা কিছু নেই, কিন্তু আছে তোমাদের কামিং টু ইন্ডিয়ান। তাহলে কামিং টু ইন্ডিয়ান মানে কি রয়েছে? এটা তোমার রয়েছে নাউন ফর্ম রয়েছে। বলো, মাথা ঢুকলো? মাথা ঢুকলো? ঠিক আছে বাবু, নেক্সট দেখো। বলো এটা কি হবে? 49টা কি হবে? গার্ল অর ওম্যান হু হ্যাজ নট এক্সপিরিয়েন্স সেক্সুয়াল ইউনিয়ন, কোনটা হবে? চেষ্টা করো সবাই। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে, বলো। এটা আনসার কি হবে? 49 হচ্ছে আনসার বি হবে। ঠিক আছে, 49 আনসার বি। নেক্সট দেখো, রেডি টু বিলিভ, রেডি টু বিলিভ কোনটা হবে? ক্রেডিলাস, ক্রেডিবেল, দেখো একটা ক্রেডুলাস রয়েছে, ক্রেডিবেল, এটা CRE হবে, হ্যাঁ। ক্রেডিবেল রয়েছে আর একটা যে ক্রেডিটেবল রয়েছে, কোনটা হবে? আর একটা যে মেরিটেবল রয়েছে, কোনটা হবে? না, প্রথম কথা হচ্ছে দেখো, রেডি টু বিলিভ মানে বিশ্বাস করতে প্রস্তুত। ঠিক আছে, প্রথম কথা ক্রেডিটেবল কথা নয়, ক্রেডিটেবল মানে হচ্ছে কি তার সাথে বিলিভের ব্যাপারটা থাকছে না। বিলিভের ব্যাপারটা হচ্ছে কি হবে, একটাই ওয়ার্ড হবে, ক্রেডিবেল। ক্রেডিবেল মানে হচ্ছে বিশ্বাসযোগ্যতা। আর যখন তুমি ক্রেডিটেবল কথাটা বলে দিচ্ছ, তার মানে কি কাউকে ক্রেডিট দেওয়া। আমি তো এখানে কাউকে ক্রেডিট দিচ্ছি না, আমার তো একটা বিশ্বাসের ব্যাপার থেকে যাচ্ছে। ক্রেডিট মানে কি, যে কেউ কোনো ভালো কাজ করেছে তুমি তাকে ক্রেডিট দিচ্ছ, তাহলে সেটা হচ্ছে ক্রেডিটেবল, মানে তখন কিন্তু ডি কথাটা আসছে। কিন্তু এখানে তো কোনো ভালো কাজ কেউ করছে না। রেডি টু বিলিভ, বিশ্বাস করতে প্রস্তুত। তাহলে বিশ্বাস করতে প্রস্তুত আনসার কি হবে? 50-এর বি হবে, ক্রেডিবেল। ক্রেডিবেল মানে হচ্ছে কি, আমি কোনো জিনিসকে বিশ্বাস করতে আমি প্রস্তুত। ঠিক আছে, কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করতে আমি প্রস্তুত, তাহলে কি হবে? ক্রেডিবেল, CREDIBL। ঠিক আছে, আর মেরিটেবল তো হ্যাঁ। আচ্ছা, নেক্সট দেখো 50 51টা, 51টা করো। ওয়ার্ডস ইনস্ক্রাইবড অন দ্য টং, যে শব্দগুলোকে কোনো সমাধিতে লেখা হয় সেইটাকে কি বলা হয়? এপিটাফ বলা হয়, ইনস্ক্রিপশন বলা হয়, ডিকটেশন বলা হয়, না এথোস বলা হয়? কোনটা বলা হয়? চুপচাপ বলো, আনসারটা করো, কি হবে আনসার? কোনটা হবে বলো সবাই। নবনীতা দুয়ারি বলছে এ।
বাকিরা কি বলছো? বাকিরা কি? মনে রাখবে সমাধির ওপর টম মানে হচ্ছে সমাধি, সমাধির ওপর যদি কোনো শব্দ লেখা হয় সেটাকে বলা হয় এপিটাফ বলা হয়। কি বলা হয়? এপিটাফ। হ্যাঁ, সমাধির ওপর যে শব্দটা লেখা হয় সেটাকে বলা হয় এপিটাফ। আছে। সেন্টার অফ অ্যাট্রাকশন বলো কোনটা হবে? সেন্টার অফ অ্যাট্রাকশন চটপট বলো। সেন্টার অফ অ্যাট্রাকশন কোনটা হবে? অ্যাট্রাকশন মানে আকর্ষণ। আকর্ষণ। মনে রেখে দাও, এটাকে জেনে রেখে দাও, এটা কি হবে? সেন্টার অফ অ্যাট্রাকশন হবে সাইনোসোয়ার। ঠিক আছে, মানে যেটা আকর্ষণের হচ্ছে কেন্দ্রবিন্দু। তুমি একটা কোনো ধরো একটা কোনো জায়গায় ঘুরতে গেছো, সেখানে তুমি একটা লেক দেখলে, লেকটা দেখলে পুরো ফ্লোটিং লেক। ঠিক আছে, লেকটাকে কি দেখলে? পুরো ফ্লোটিং লেক, মানে একদম জলের উপর ভাসমান এরকম রয়েছে লেক। সেইটা তোমার কি হবে? সেটা তোমার একটা আকর্ষণ বৃদ্ধি পাবে। তাহলে সেইটা যে সেন্টার অফ অ্যাট্রাকশনটাকে বলা হয় তাকে, এটাকে বলা হয় সাইনোসিয়াল। হ্যাঁ, কাস্টোডিয়ান কথাটা মানে হচ্ছে কি যে বিবিধ রকম ওয়ার্ক করে। ঠিক আছে, আর ম্যাট্রন মানে হচ্ছে কি রয়েছে যে যেখানে তোমার শহীদ বা সমাধি টমাধি দেওয়া হয় সেটাকে হচ্ছে ম্যাট্রন বলা হয়। তাহলে এখানে তো তোমার এইগুলোর সাথে কোনো রিলেশন নেই বাবু। সেন্টার অফ অ্যাট্রাকশন একটাই জিনিসের সাথে রিলেটেড আছে, সেটা হচ্ছে সাইনোসিওর। হ্যাঁ, মানে হচ্ছে কি যেটা তোমার আকর্ষণে কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা, এরপর একটা বলো, হেটার অফ ম্যানকাইন্ড, মিসোলজিস্ট, মিসোগেনিস্ট, মিসানথ্রপ না মিসোজিনিস্ট, কোনটা হবে? কোনটা হবে? হুম, এটাকে কিছুই না মনে রাখবে, যে মানুষকে ভালোবাসে সেটা হচ্ছে ফিলানথ্রপ। ফিলানথ্রপ মানে হচ্ছে মানুষ মনুষ্য সভ্যতাকে যে ভালোবাসে। আর মিশানথ্রপ মানে হচ্ছে যে মানুষকে ঘৃণা করে। ঠিক আছে, বাকিগুলো সব ভুলভাল দিয়েছে। একটা হচ্ছে মিসোজিনিস্ট। মিসোজিনিস্ট কথাটা মানে হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, যে নারীকে বিদ্বেষ করে। কিন্তু এখানে বলেছে হেটার অফ ম্যানকাইন্ড, যে মানুষকে ভালোবাসে সে হচ্ছে ফিলানথ্রপিস্ট, আর যে মানুষকে ঘৃণা করে সে হচ্ছে মিসানথ্রপিস্ট। এই হয়ে গেল ব্যাপার। যে মানুষকে ভালোবাসে সেটা হচ্ছে ফিলানথ্রপিস্ট, যে মানুষকে ঘৃণা করে মিসানথ্রপিস্ট। নেক্সট বলো, 54টা বলো কোনটা হবে? হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান বি ইজিলি রিড, কোনটা হবে? আচ্ছা, বাকিটা কি বলছো? কিরম ভুলটা করলে দেখো। হ্যাঁ, হ্যাঁ বলো, বলো বলো বলো, শুনছি। হ্যান্ড রাইটিং, হ্যান্ড রাইটিং দ্যাট ক্যান বি ইজিলি রিড রে বাবা, এটা কি হচ্ছে ইজিলি রিড করা যায় না তো বলছে না। পরীক্ষায় গিয়ে তো এই ভুলটাই করে আসো। যে ব্যাপারটা হচ্ছে এখানে কি বলছে, ইজিলি রিড রয়েছে, যেটাকে পড়া যায়, কিন্তু পড়া যায় না তো বলছে না। যদি পড়া যায় না হতো তখন এলিজেবল হতো, কিন্তু এটা তো পড়া যাচ্ছে, তাহলে কি হবে? লেজিবল হবে। হ্যান্ডরাইটিং দ্যাট ক্যান বি ইজিলি রিড, যেটাকে ভালোভাবে পড়া যায়, পড়া যায় এটা তো সেটা লেজিবল হবে। তোমাদের মুখস্থ আছে বলে এলিজিবল মেরে দেবে, একবার কোশ্চেনটা তো দেখো। কোশ্চেনটা দেখে আনসারটা করতে হবে, যে কি রয়েছে ইজিলি রিড যেটাকে পড়া যায়, তাহলে সেইটা কি করতে হবে? লেজিবল করতে হবে। 55টা করো। কমেন্ট বাই এ ফিল পিউ। হ্যাঁ, আচ্ছা, বাকিরা কি বলছো আনসার? বি, ডেমোক্রেসিটা তখনই বলে
যখন কিছু লোক কিছু লোক যখন একজনকে নির্বাচিত করছে, ঠিক আছে, গভর্নমেন্ট বাই এ ফিউ পিপল, কিছু লোককে নিয়ে, তার মানে কি কিছু লোককে নিয়ে সরকার হয়েছে, কিছু লোক নির্বাচিত করছে না, কিছু লোককে নিয়ে সরকার গঠন হচ্ছে, ঠিক আছে। তাহলে কিছু লোককে নিয়ে যখন সরকার গঠন হবে, তার মানে ধরো একটা কোনো খাদ্যমন্ত্রী থাকলো, থাকলো, অমুক থাকলো, তাহলে যখন কিছু লোককে নিয়ে যখন থাকবে সেটা হচ্ছে অলিগার্চি হবে। গভর্নমেন্ট বাই এ ফিউ পিপল, যখন কিছু লোককে নিয়ে কোনো সরকার গঠন হবে, যখন যেমন সুপ্রিম কোর্টে বিচারপতি অনেকগুলো থাকে, একটা চিফ জাস্টিস থাকে, তারপরে অনেকগুলো বিচারপতি থাকে, তার মানে কিছু বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টটা গঠন করা হয়। যেরকম গভর্নমেন্টটা যদি কিছু লোককে নিয়ে গঠন করা হয়, ঠিক আছে, তখন সেটা হচ্ছে অলিগার্চি হবে। ডেমোক্রেসি মানে কি রয়েছে? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি রয়েছে? যে একটা কথা হচ্ছে সরকারের মানে গণতন্ত্রের মধ্যে কি রয়েছে, যে একজন কাউকে আমাদের জনগণের মধ্যে থেকে একজন কাউকে নির্বাচন করবে, সেটা ডেমোক্রেসি। কিন্তু এখানে বলছে কিছু লোককে নিয়ে গভর্নমেন্ট হবে, ঠিক আছে। বাকি প্লুটোক্রেসি তো হবেই না, কারণ প্লুটোক্রেসি মানে ধনতন্ত্র বোঝাচ্ছে, মোনার্চি মানে তো কখনোই হবে না, এটা মানে রাজতন্ত্র বোঝাচ্ছে। এটা রাজতন্ত্র আর এটা ধনতন্ত্র। নেক্সট বলো, মিসস্পেলড ওয়ার্ড বলো, কোনটা মিসস্পেলড ওয়ার্ড আছে? কোনটা মিসস্পেলড ওয়ার্ড? কোনটা মিসস্পেলড ওয়ার্ড আছে? সিয়েরটা, সিয়েরটা মিসস্পেলড ওয়ার্ড কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, হ্যাঁ। এখানে কম্পার্টমেন্ট তো ঠিকই বানানো আছে, COMPART, MENT, কম্পার্টমেন্টের মধ্যে কি ভুল তুমি দেখতে পেলে? কোনো ভুলই তো দেখতে পেলে না বাবু। মিউনিসিপ্যালিটি বানানটাও তো ঠিক আছে, রেস্টুরেন্ট বানানটা কি আছে? নেক্সট দেখো 57টা, কোনটা হবে? নাইটমেয়ার, আনফ্রুটফুল, কোয়ার্স, আনওয়েভারি, কোনটা হবে? কোনটা হবে বলো? হ্যাঁ, FU আছে, FUL শুধু হবে, একদম কারেক্ট আনসার। 57 একটা বি হবে আনসার। বাকি কোয়ার্স মানে মোটা অশিষ্ট, আনওয়েভারিং মানে ঠিকই আছে, নাইটমেয়ার মানে ঠিক আছে, তাহলে কি হবে? আনফ্রুটফুল হবে। 58 এটা বলো কোনটা হবে? অ্যাবডোমিনাল, ক্লিনিক্যাল, মেকানিক্যাল, না টেকনিক্যাল? ও সহজ জিনিস, চটপট বলে ভালো। হ্যাঁ, পুরো পরিষ্কার দেখেই বোঝা যাচ্ছে। MSCIC এটা কখনো হয় নাকি? MECIC, ঠিক আছে। অ্যাবডোমিনাল হলো ক্লিনিক্যাল। অ্যাবডোমেন মানে কি রয়েছে? অ্যাবডোমেন মানে হচ্ছে লোয়ার যে আমাদের তলপেটটা রয়েছে। আর একটা হয়েছে কি রয়েছে এখান থেকে কি রয়েছে, আর একটা তোমাদের মাথায় রাখতে হবে, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে কি, যেটা প্রচুর, ঠিক আছে। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর রয়েছে। আর একটা হচ্ছে অ্যাবান্ডন, হ্যাঁ, অ্যাবান্ডন। অ্যাবান্ডন মানে কি রয়েছে? ছেড়ে চলে যাওয়া। অ্যাবান্ডান্ট মানে হচ্ছে প্রচুর রয়েছে, আর অ্যাবান্ডন মানে হচ্ছে কি, কোনো জিনিসে ছেড়ে চলে যাওয়া। হ্যাঁ, মাথা ঢুকছে? মাথা ঢুকছে? নেক্সট করো, 59 করো। নেক্সট 59 করো। নেক্সট 59 করো। ডিয়ারটা হবে। হ্যাঁ, ফার্স্ট ফ্যাক্টরটাও ঠিক আছে। এখানে আছে অ্যাডমিরর, অ্যাডমায়ারটা কি বানান আছে দেখতে পাচ্ছ? এটা কি অ্যাডমায়ারের বানান? প্রপাইটারের বানান তো ঠিকই আছে, ফার্স্ট ফ্যাক্টর, FUSPECTOR, ফার্স্ট ফ্যাক্টর, জিওর। জিওর মানে হচ্ছে যারা হচ্ছে যে এইসব ব্যঙ্গ কৌতুকগুলো করে সেটাকে বলে জিওর। কিন্তু অ্যাডমিরর, অ্যাডমিররের বানান কি এটা? MIRR তো। হুম, সাড়েটা বলো।
কোনটা হবে? সি, একদম কারেক্ট আনসার। কারণ এখানে অল আছে, ডবল এল কখনো হয় নাকি? অল টুগেদার যদি হয় তাহলে এ এল টি ও জি টি এইচ আর, অল টুগেদার এটা হবে। হ্যাঁ, এটা হবে। আচ্ছা, এবারে তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটাকে পূরণ করতে হবে। বলো কোনটা হবে? দ্য ড্রাইভার ওয়াজ ড্যাশ ইনজিওর্ড, হি ডায়েড উইদিন অ্যান আওয়ার্স। আচ্ছা, বাকিরা কি বলছে? ইয়েস, ফ্যাটালি। হ্যাঁ, ফ্যাটালি হবে। ফ্যাটালি মানে কি রয়েছে? একদম মানে মৃত্যু পথগামী যাকে বলে, ডেডলি যেটাকে বলা যায়, খুব মানে এমন ভাবে ইনজিওরটা হয়েছে মানে মারা যাওয়ার উপক্রম রয়েছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ফ্যাটালি ইনজিওর্ড হবে। আচ্ছা, নেক্সট বলো। এটা আর বলছো? এটা অ্যাকচুয়ালি গিভেন নয়, ব্যাপারটা হচ্ছে ন্যাচারাল ট্যালেন্ট ফর মিউজিক। মানে একে হচ্ছে সম্মানিত করা হয়েছে, এন্ডাউড। এন্ডাউড মানে কাউকে স্বীকৃতি দেওয়া বা সম্মানিত করা। তাহলে লতা মঙ্গেশকর ওয়াজ এন্ডাউড উইথ এ ন্যাচারাল ট্যালেন্ট ফর মিউজিক। আমাদের একটা ন্যাচারাল ট্যালেন্ট ফর মিউজিকের জন্য তাকে সম্মানিত করা হয়েছে বা তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এন্ডাউড হবে। এন্ডাউড। হ্যাঁ, ফাউন্ড বা ইন্টারেস্টেড এগুলো হবে না। ইন্টারেস্টেড মানে তো মোহিত হয়ে যাওয়া, সেটা তো ছেড়ে দেওয়া হবেই না। তাহলে গিভেন ফাউন্ড এটা হবে না, কারণ গিভেন মানে কোনো কিছু দেওয়া। লতা মঙ্গেশকরকে এখানে কিছু দেওয়া হচ্ছে, এটা যদি কোনো কিছু গিফট দেওয়া হতো তাহলে গিভেন হতো, বা এখানে কোনো কিছু যদি পাওয়া যেত তাহলে ফাউন্ড হতো। এখানে কিছু দেওয়াও হচ্ছে না, পাওয়া হচ্ছে না, তাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। তাহলে স্বীকৃতি দিলে কি হবে? এন্ডাউড হবে। তারপরটা বলো, 63টা। 63টা একটা ফ্রেজাল ভাব রয়েছে, চটপট বলে ভালো। কি হবে? কোনটা হবে? চঞ্চল প্রামাণিক বলছো এ। আচ্ছা, শুনে রাখো, এটা স্টুডেন্ট অফ সেন্ট জেভিয়ার্স। সেন্ট জেভিয়ার্সে যখন স্টুডেন্টরা তারা কোনো কিছু জয়লাভ করা হচ্ছে বিয়ার অ্যাওয়ে, এইটা হয়। বিয়ার অ্যাওয়ে মানে কোনো কিছু জয়লাভ করা, এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, বিয়ার আপ মানে কি হচ্ছে? জন্মগ্রহণ করা। ঠিক আছে, আর বিয়ার অন মানে হচ্ছে কন্টিনিউ করা। তাহলে স্টুডেন্ট অফ সেন্ট জেভিয়ার্স বিয়ার অ্যাওয়ে মানে জয়লাভ করা। জয়লাভ করাটা কি হয়? বিয়ার অ্যাওয়ে। কিন্তু এখানে কেন বোর অ্যাওয়ে হচ্ছে? কারণ বিয়ারের পাস ফর্মটা হচ্ছে বোর। বিয়ারের পাস ফর্মটা হচ্ছে বোর। হয়েছে? বিন অন বলে কোনো শব্দ হয় না, এটা ফলস দিয়েছে। কিন্তু বিয়ারের যেটা হয় সেটা হয়। বিন বলে কোনো শব্দ নেই, বিনের সঙ্গে ওরকম অন কিছু হয় না। বিন তো একটা 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 ইয়ে ভার্ব রয়েছে সেটা। বলো 64টা কি হবে? বাকিরা কি বলছো? হ্যাঁ, ডেঞ্জার অ্যাট দ্য ডোর। ডেঞ্জার অ্যাট দ্য ডোর, উইথ ডেঞ্জার অ্যাট দ্য ডোর ইউ ক্যান নট সিট আইডল। দরজাতে বিপদ, দরজার সামনে নয়, দরজায় তুমি দেখতে পাচ্ছ বিপদ। বিপদ বলে না, বিপদ তোমার দরজায় এসছে, বিপদ দরজার সামনে না, দরজার আবার সামনে কি? বিপদ তোমার দরজায়। তাহলে উইথ ডেঞ্জার অ্যাট দ্য ডোর ইউ ক্যান নট সিট আইডল। যখন তুমি দেখতে পাচ্ছ তোমার বিপদ তোমার দরজাতেই এসছে, তখন তুমি আইডল বসে থাকতে পারবে না। বলো এরপর এটা কি হবে?
আচ্ছা আচ্ছা, এইটা যে বলছো একটুখানি তোমার গ্রামারটা একটু চেক করো, ঠিক আছে? তোমার একটু গ্রামারের কনসেপ্টটা একটুখানি নড়বড়ে আছে বাবু, তোমাকে আমি সব শিখিয়ে দেবো, ঠিক আছে? একটু গ্রামারটাকে নিজে ডেভেলপ করো, ঠিক আছে? এটা কিন্তু অন্যভাবে নিও না, ঠিক আছে? আমি তোমাকে কিন্তু এখানে ইনসাল্ট করলাম না, হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট তোমাকে হ্যাঁ তোমার ব্যাপারটা একটু বোঝানো, দেখো তোমাকে আমি জিনিসটা বোঝাচ্ছি। তুমি যে ফট করে বললে রানিং অ্যাওয়ে, রানিংটা কি রয়েছে এখানে? তো কন্টিনিউয়াস আইএনজি ফর্ম রয়েছে। তাহলে যখন আইএনজি ফর্মটা কি হয়, সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে ভার্ব একটা তো বসবে, তারপর তো তুমি আইএনজি ফর্মটা ইউজ করতে পারবে বাবু। তাহলে এখানে মাই সার্ভেন্ট রয়েছে, সার্ভেন্টের পরে নিশ্চয়ই কিছু ইজ বা আর তো পাওয়ার কথা, তারপরে যদি রানিং অ্যাওয়ে হতো তাহলে কিন্তু তোমার অপশনটা কারেক্ট। কিন্তু বাবু এখানে তো এইভাবে দিতে পারবো না। মাই সার্ভেন্ট রানিং অ্যাওয়েটা কি হলো? কারণ এইটা তো রানিং অ্যাওয়ে তো হচ্ছে, এটা তোমার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস টেন্স মানে এখানে ইজ বা আর বসাতে হবে। তাহলে এখানে কি হবে দেখো, মাই সার্ভেন্টটা কি রয়েছে? ইয়েস, মাই সার্ভেন্টটা কি হচ্ছে? মাই সার্ভেন্টটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে কি হবে? হ্যাজ হবে। তাহলে এখানে কি হবে? হ্যাজ রান। ওয়াজটা কেন হবে না? কারণ দেখো ওয়াজ, তারপর হচ্ছে ওয়াজের পরে রান দিয়ে দিয়েছে। ওয়াজের পরে কেন রান হবে বাবু? ওয়াজের পরে তো রানিং অ্যাওয়ে হবে, ঠিক আছে? ওয়াজ তো রয়েছে, ওয়াজের পরে রানিং অ্যাওয়ে হবে, ঠিক আছে? জানাতে একটু বন্ধ করে, এদের যেন বিসর্জন শেষ হয় না। ঠিক আছে, তোমার ভুলটা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, I had a terrible dream last night and I was very much scared. এটার একটা সিনোনিম। একদম, আর কিছু চিন্তা করতে হবে। স্কেয়ার্ড কথাটা মানে হচ্ছে ভীত, তাহলে ভীত থেকে কি হবে? ফ্রাইটেন্ড হবে। আর কিছু করতে হবে, আর কিছু জানার দরকার নেই। স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত, সেখান থেকে ফ্রাইটেন্ড, একদম কারেক্ট। আচ্ছা এবারে বলো, অ্যানি, আমি একদম পুরো পরিষ্কার বলছি, অ্যানিহিলেটেড। আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো একটুখানি? ঠিক আছে, এখন মাঝখান থেকে সাউন্ড হচ্ছে তো ওই জন্যই অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। যাকে ছেড়ে দাও। অ্যানিহিলেটেড এটার সাথে কোনটা হবে? কোনটা হবে? রেডিউসড হবে, ডিসরিমেম্বার্ড হবে, স্প্লিট হবে, না ডেস্ট্রয়েড হবে? একদম একদম, আর কিছু করতে হবে না। অ্যানিহিলেটেড মানে কি হয়েছে? ডেস্ট্রয়েড হবে, ঠিক আছে? এটাকে করো। হি মার্ডার দ্য ম্যান উইদাউট এনি কোয়ালস অফ কনসেন্স। দেখো এটা, এই সমস্ত গুলো না তোমাদের কাছে যদি কমন নাও পড়ে, আমি কথাটার কথা বলছি, তোমাদের কাছে যদি কমন নাও পড়ে, তোমরা না সেন্টেন্সটাকে দেখে অ্যান্সারটাকে করবে। তোমরা সেন্টেন্সটাকে দেখে আনসারটাকে করবে, তুমি সেন্টেন্সটাকে দেখে আনসারটাকে করার চেষ্টা করবে। হ্যাজিটেশনটাই হতো, কিন্তু কথা হচ্ছে এখানে কি বলেছে? কনসেন্স। তো কনসেন্স আর হেজিটেশন মানেটা কিন্তু এক। কনসেন্স মানে কি হচ্ছে? কোনো জিনিসকে বিবেচনা করা। তাহলে হেজিটেশনটা তো তুমি সেই জায়গায় দিতে পারবে না। তাহলে তোমাকে এখানে কি দিতে হবে? কনসেন্সের একটা কোয়ান্টিটিকে বোঝাতে হবে, যে এক টুকরো বিবেচনা না করে সে কিন্তু তার মানুষটাকে মেরে দিল। ইয়েস, প্যাং অফ কনসেন্স। ঠিক আছে, এইখানেই তোমাকে বুঝে নিতে হবে। কনসেন্স আর হেজিটেশন মানে ব্যাপারটা একই, কিন্তু আমি যদি বলি এক টুকরো বিবেচনা, একটুখানিও বিবেচনা করলো না, আমি বিবেচনার কোয়ান্টিটিটাকে বোঝাচ্ছি, তাহলে কি হবে? প্যাং অফ কনসেন্স হবে।
ঠিক আছে? আচ্ছা, বাকিটা তারপরটা করো। ইমিটেট মানে হচ্ছে কি ব্যঙ্গ বিদ্রুপ করা। দেখো এখানে কি রয়েছে, এমিউলেট। এমিউলেট করা মানে হচ্ছে কি যে হোয়েন ইয়ংস্টার্স ডু নট হ্যাভ গুড রোল, ধরো তুমি ইমিউলেট মানেটা জানো না, মানেটা পড়ো। হোয়েন ইয়ংস্টার্স ডু নট হ্যাভ দ্য গুড রোল মডেলস টু এমিউলেট, যখন তাদের কাছে কোনো ভালো রোল মডেল নেই, সেটাকে কি করার জন্য, যে তাদেরকে আরো বেশি মানে রাখার জন্য। এমিউলেট কথাটা মানে হচ্ছে কি রাখার জন্য, ঠিক আছে? দে স্টার্ট সার্চিং অ্যামং স্পোর্টসম্যান অফ ফিল্ম স্টার, তো যখন তাদের গুড রোল মডেল থাকলে তাকে তো না রাখবে, তারা যখন গুড রোল মডেল পাচ্ছে না তখন তারা কি করছে, স্পোর্টসম্যান অফ ফিল্ম স্টার, যারা একদম ফিল্ম স্টারদের যে ভালো যারা স্পোর্টস পার্সন রয়েছে তাদেরকে সার্চ করছে। তাহলে কি হবে, মডেলস টু ইনহ্যাবিট, ঠিক আছে? ইমিউলেট মানে হচ্ছে কি তাকে থাকা বা করা, তাহলে কি হবে, ইনহ্যাবিট হবে আনসার। হ্যাঁ, ইমিটেট কথাটা মানে হচ্ছে কি যে ব্যঙ্গ বিদ্রুপ করা। হ্যাঁ, এগুলো যত সেট করবে, যত করবে, তত তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। আমি প্রত্যেকটা সেটে এরকম করে তোমাদের প্রত্যেক সপ্তাহে নিয়ে আসবো, প্রত্যেকটা জিনিসকে, যেরকম আজকে তোমাদেরকে পুরো জিনিসটাকে এক্সপ্লেইন করছি, এইরকম ভাবে এক্সপ্লেইন করবো, করতে 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 দেখবে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষা এখন অনেক দেরি আছে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সূত্রটা বলে ফেলো। হ্যাঁ, ডিসপ্যারিটি মানে হচ্ছে কি মতবিরোধ, তাহলে কি হচ্ছে বৈচিত্র্য, ডাইভার্সিটি মানে হচ্ছে বৈচিত্র্য। ঠিক আছে? ঠিক আছে বাবু? আচ্ছা, এবারে এই যে ক্লোজ টেস্টটা যেটা আছে, এইটা তোমরা বাড়িতে করবে, আমি সেটটাকে তোমাদের বাড়িতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটাকে পুরো সেটটাকে তোমাদের দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা কিছু নেই। বাকি যেটা রয়েছে সেটাকে হচ্ছে তোমরা নিজেরা করবে আগে। হ্যাঁ, নিজেরা করলে তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? দিয়ে যদি কোনো অসুবিধা হয় নেক্সট দিন আমাকে সেটা দেখাবে। হ্যাঁ, ঠিক আছে? আমি এটা তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমরা নিজেরা আগে এটাকে করবে, করার পরে আমাকে নেক্সট দিন এসে এই সেটটাকে আমাকে একটু বলবে। ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমরা আগে নিজেরা এটাকে করবে, কারণ এখান থেকে করতে অনেকের এই যে ক্লোজ টেস্টটা বিশেষ করে করতে অনেকের অসুবিধা হবে। কারণ কথাটা হচ্ছে কি, এটা এক পেজে নেই, এটা দুটো পেজে রয়েছে। এরকম করে বারবার ধরে এরকম করে স্ক্রিনে দেখে করতে তোমাদের প্রবলেম হবে। সেই জন্য আমি কি করছি, এই সেটটা তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেটাকে বাড়িতে অভ্যাস করো। বাড়িতে করে এসে এরপরে নেক্সট দিন যে ইংলিশ ক্লাস হবে, সেই ইংলিশ ক্লাসে আমাকে বলবে যে এখান থেকে আমরা কিন্তু আবার পড়াবো। ঠিক আছে? কোথা থেকে কি হলো আমি সেটাকে পুরোপুরি মিলিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। আজ আজ ক্লাস কিরকম লাগলো? ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, এভাবে থাকো। আর এরপরে তো জিকে ক্লাস আছে, জিকে ক্লাসটা জয়েন করো। ঠিক আছে?